চলুন আজ একটা নতুন ইংরেজি শব্দ শেখা যাক। আজকের শব্দ হলো ওয়েওয়ার্ড। এর মানে কি চলুন জেনে নিই। এই ঘুড়িটার দিকে তাকান, যেদিকে খুশি উড়ে যাচ্ছে, কোনো কথাই শুনছে না। এই রকম জিনিসকেই ইংরেজিতে বলে ওয়েওয়ার্ড, মানে যাকে কন্ট্রোল করা খুব কঠিন। সোজা বাংলায় অবাধ্য বা খেয়ালি। শব্দটা সহজে বুঝতে চলুন একটা ছোট্ট গল্প শুনি। রাজু আর তার ওয়েওয়ার্ড ঘুড়ির গল্প। রাজু একটা নতুন ঘুড়ি পেয়ে কি যে খুশি! এটা ওড়ানোর জন্য সে একদম তৈরি। কিন্তু মাঠে নেতেই ঘুড়িটা কেমন যেন অজীব আচরণ শুরু করল, নিজের খেয়াল খুশি মতো উড়ছে। ওটাকে কন্ট্রোল করাই যাচ্ছিল না। এই যে খেয়ালিপনা, এই অবাধ্য আচরণ, এটাই হলো ওয়েওয়ার্ড। বেচারা রাজু তো একদম হতাশ, কারণ ওর ঘুড়িটা ছিল খুবই ওয়েওয়ার্ড, মানে অবাধ্য। শুধু ঘুড়ি না, কিন্তু মানুষ বা তাদের কাজও ওয়েওয়ার্ড হতে পারে। চলুন কিছু উদাহরণ দেখি। যেমন ধরুন ওয়েওয়ার্ড এমপ্লয়ি, মানে এমন একজন কর্মী যে অফিসের কোনো নিয়মই মানে না, নিজের মতো চলে। আবার ধরুন একজন ওয়েওয়ার্ড পলিটিশিয়ান, এমন সব সিদ্ধান্ত নেন যা কেউ আশাই করে না। কিংবা একজন ওয়েওয়ার্ড টিনেজার, মানে যে টিনেজার বাবা মায়ের কোনো কথাই শোনে না, একদম বিদ্রোহী। তাহলে বোঝা গেল ওয়েওয়ার্ড শব্দটা সাধারণত একটু নেগেটিভ। এটা একগুঁয়ে বা জেদি বোঝাতে ব্যবহার হয়। শব্দটা মনে রাখার সহজ উপায় হল রাজুর ওই অবাধ্য খেয়ালি ঘুড়িটার কথা ভাবা। ওটাই ওয়েওয়ার্ড। এবার একটু ভাবুন তো, আমাদের চারপাশে এমন ওয়েওয়ার্ড আর কি কি জিনিস বা মানুষ দেখা যায়?